গুম ও হত্যার নেপথ্যে কে, জানালেন আসিফ নজরুল। বিগত সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যা নিয়ে কথা বললেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই গুম ও হত্যার নেপথ্যে কে আছে জানালেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি লেখেন, স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশকদাতা ছিলেন। তার সরাসরি নির্দেশে গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন সব সংগঠন ভয়াবহ তথ্য উঠে এসেছে। স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশকদাতা ছিলেন। তার সরাসরি নির্দেশেই এই ঘটনাগুলো ঘটত। আজ মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা HRW এর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ার্সের নেতৃত্বে একটি প্রতিবেদন দল অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের উপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন। ওই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্থা কর্মসূচি এবং দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন। এশিয়ার প্রধান বলেন, আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাতে আমরা সাধুবাদ জানাই। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সাধারণ মানুষ এখন জীবনের প্রতি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করেছে। HRW রেলির অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করার সুপারিশ করে তুলে ধরে বলেছেন, গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতা আওতায় আনা উচিত। তিনি বলেন, এখানে জবাবদিহিতা থাকা জরুরি। স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে কঠিন পরিস্থিতির মধ্যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের যে প্রচেষ্টা ছিল তার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর আমাদের প্রতিবেদনগুলোতে 16 বছরের এক নায়ক শাসকের ব্যাপারে অপরাধ উন্মোচন সহায়তা হয়েছে।